আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহ। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে এদিকে খুব বৃষ্টি হচ্ছিল, তাই ঈদগাহর পরিবর্তে নামাজটা আমরা মসজিদে পড়লাম। আমি এই যে পবিত্র ঈদ, এই ঈদের প্রত্যেক দেশবাসীকে জানাই আমার তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। এই যে সেলিব্রেশন ডে আছে, এই সেলিব্রেশন ডেটাকে সবাই খুশির সঙ্গে সৌহার্দ্য করে, এই যে ভারত, ভূভারত আমাদের, এটাকে মানিয়ে চলা অবশ্যই আমাদের কর্তব্য। ইট ইজ এ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। আমরা ভারতের রুকে টাচ করি। আর যুগ ইতিহাস বলছে, আমরা মুসলিমরা সবসময় প্রমাণ করেছি সমস্ত কিছু দিয়ে, আর হয়তো ভালোবাসাও পেয়েছি। এই ভারতবর্ষকে কোনো এক সময় যে বাইরে থেকে আক্রমণ করা বাবর বলছে, ये ये मुल्क उनके लिए सबसे बेहतरीन मुल्क है और इससे बड़ा चीज़ दुनिया में कुछ नहीं है। सो द वे बाबर लव द इंडिया very rare to the ruler of any other countries। তাকে ভারত এত ভালো লেগেছিল যে আমি যে তার আত্মজীবনীতে বারবার এটাকে উল্লেখ করেছে। তো সেই আমরা ভারত ভূখণ্ডে বাস করছি, আমরা সত্যিই লাকি। বিভিন্ন যে জিনিসগুলো চলছে ঈদের দিনে, হয়তো ইরান বা মধ্যপ্রাচ্যের যুদ্ধে আছে। আমি হয়তো অত বড় পাওয়ারফুল না, বাট যদি হতাম তো ট্রাম্প বা নেতানিয়াহু এদিকে বলতাম যে আজকের দিনটা অন্তত ওই আমার দুস্থ যে যুদ্ধে নিপীড়িত আছে সেই শিশুগুলো, তারাও যেন ঈদ করতে পায়। তাদেরকে আজকে যুদ্ধ বিরাম দাও। তুমি ওই সৈনিকদের কথা ভেবো না, সেই ছোট ছোট ছেলে মেয়েদের কথা ভাবো, সেই নারীদের কথা ভাবো। এই যে ফেস্টিভ্যাল আমাদের বছরে দুবার আসে, তাই অ্যাপিল করতে পারি আর দোয়া করতে পারি যেন তারাও যেন ঈদ বানায়। আমাকে মাঝে মাঝে কোনো জিনিস হিলিয়ে দেয়, নড়িয়ে দেয়। সেই শাহরুখ খানের ভক্ত আমি। বলता है कोई चीज़ को आप अगर दिल से चाहो तो पूरा कायनात आपको उस चीज़ को मिलाने में जुट जाते हैं। लेकिन आप अगर इस दुनिया का बात करोगे, लेकिन पूरा उल्टा है। आप अगर किसी चीज़ को पूरा दिल से चाहोगे वो आपका जान ले लेगा। আমি নাম নেব না তাদের, শুধু জানই বাকি মনে হয়। বাট নেভারদিলেস মধ্যপ্রাচ্য আমার পার্সোনাল লাইফ বা বিভিন্ন জিনিস যেগুলো চলছে, বাট আলটিমেটলি আমি আমার ছেলে ফ্যামিলিকে খুব মিস করছি। কথা বললাম আমার বেটার সঙ্গে, চাচা চাচি বিভিন্ন ফ্যামিলির সঙ্গে দেখা করে এলাম। ওই পাড়ার যে খালা আছে, আরও পরিচিত যারা আছে, যেমন অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল রিমা বা এদের, ধীরে ধীরে সুস্থ হচ্ছে। আরও অনেকগুলো আছে যারা ধীরে ধীরে জিনিসগুলো লাইটে আসছে। তো আমার জন্য প্রত্যেকের কাছে দোয়া যে তোমরা সবাই ভালো থেকো। কখনো কখনো মনে হয় আমি খুব সোজা সাপটা স্ট্রেট কাট লোক, সত্যিই প্যাঁচ ফুঁচ বুঝি না, যেটা মনে হয় বলে দিই। একটু বড় বড় টাইপেরও হয়তো বা, কিন্তু মনটা আমার ক্লিন খুব। মানে আমি হয়তো কাউকে বললাম একটু রাগের স্বরে, একটু পরে মনে হলো কেন বললাম সেটা। এই কথাটা তো রিটার্ন করা হয় না আমি জানি, কিন্তু অন্তর থেকে বলছি এই বিশ্বের প্রতিটি মানুষকে আমি ভালোবাসি এবং তাদের প্রত্যেকের মঙ্গল চাই। আর এই পবিত্র ঈদ আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা প্রফেট যে রাস্তাগুলো দেখিয়েছেন, সেই রাস্তাগুলো খুব সরল, এবং আমার ওই এতিম নবী যে সুন্দর একটা পথ দিয়ে গেছেন ইসলামকে, আমি সেই ইসলামকে আঁকড়ে ধরে আবার পুরো জীবনটা চলতে চাই। সেই
তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন। এই রমজান মাসে যে পবিত্র দিনগুলো আমরা কাটালাম, এটা যেন ধরে রাখতে পারি। মিডল ক্লাসের প্রবলেম আছে বলেই আমরা মিডল ক্লাসের লোক। इकोनॉमिक इश्यूज আছে, ये আছে, हजार प्रॉब्लम, किंतु रब को बिलीव कर और रब सब कुछ ठीक कर देता है, ऐसे मैं मानता हूँ। और আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু জিনিস আমি বারবার বলি, সেই শক্তিটা বারবার আমাকে বুঝিয়ে দেয়, আমি আছি, তুমি সত্যের পথ অবলম্বন করো যতই কঠিন হোক। সত্যি বলতে ভয় পেও না, হয়তো মিথ্যার আড়ালে তোমাকে এমন করে চারিদিকে দগ্ধ করে দেবে, হয়তো মিথ্যা এমনভাবে মোড়ক নিয়ে আসবে মনে হবে ওটা সত্যি, কিন্তু রব যে রব্বুল আলামিন তিনি সব দেখিয়ে দেন কার কেমন। বিভিন্ন জিনিসে আমি বারবার পড়ে দেখেছি তার আসল রূপটা, মানে যখন আপনি বিপদে পড়েন তার আসল রূপ বেরিয়ে যায়, বারবার সেই জিনিসটা আমাকে দেখিয়ে দেয়। আমি শিখছি, সত্যিই আমি শিখছি, আমি আবার সবার আমি ছাত্র, আমি শিখছি। আর সবাই এই ঈদের দিনে আর অন্য জিনিসগুলোকে আমরা টানবো না, আপনারা সবাই খুব সুন্দরভাবে এগুলো করেন, আর এই ঈদটার সেলিব্রেশনটাকে চারিদিকে ছড়িয়ে দেন। এই ঈদে এমনও করবেন না কারো কাছে যেমন ঈদে কোনো ঝগড়াঝাঁটি। আমরা ভারতবর্ষ খুব সুন্দর কান্ট্রি, সত্যি কথা, আমাদের ডাইভার্সিটি হচ্ছে আমাদের মেন পাওয়ার। ঈদের দিনে আমিও অ্যাপিল করব যে যে বাইক নিয়ে বিভিন্ন জিনিস করো, স্টাইল করে করো, কিন্তু কাউকে তং করবে না, মানে আদার কমিউনিটি বা এদেরকে, কারণ তারাও ভাই বোন, তারাও ভারতবাসী, তাদেরও তোমার মতোই অধিকার আছে। একদিনের জোশে তুমি এমন কিছু করো না যেটা করা উচিত না। আর এই বলে আমি আমার এলাকার, আমার স্টেটের, আমার ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে আমি জানাই ঈদের খুব শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকে এনজয় করো, আর ভালো ভালো ভিডিও ইউটিউব ফেসবুকে আপলোড করো, যাতে আমরা দেখতে পাই যে ইউ আর সেলিব্রেটিং লাইক no one can do. So best of luck, happy Eid al Fitr, and enjoy your life. Thank you everyone.